কি আছে এই গুহার ৩৮০ ফুট গভীরে? ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহা সম্পর্কে যা বলেছেন, আজ যে তা কোনোভাবে মিথ্যা নয় সেটাই অনেককে অবাক করেছে। এই গুহার ভিতরে যে কিছু আছে তা অনেককে পুরো বিশ্ববাসীর সামনে বিস্মিত করে তুলেছে। পবিত্র ইসলাম কোনো বানানো ধর্ম নয়। এই গুহাকেন্দ্রিক ঘটনাগুলোই তার একটি প্রমাণ বলে অনেকে মনে করেন। যদি আপনি মুসলিম হন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, মন থেকে আমাকে ভালোবেসে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। অনেকে বলছেন ভাগ বিভাগে বিজ্ঞানীরা ইসলামকে চ্যালেঞ্জ করতে গিয়ে ওই গুহার ৩৮০ ফুট নিচে অভিযান চালায়। এরপর তারা কি দেখল, কেন অনেকেই একসাথে ইসলাম গ্রহণের পথে গেলেন, আজকের ভিডিওতে সেই রহস্যগুলোর কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহর অলৌকিক সৃষ্টির মজেজা দেখার এক অদ্ভুত অনুভূতি পাবেন। এই ভিডিওটি শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, যে কোনো ধর্মের মানুষই এতে প্রশান্তি খুঁজে পেতে পারেন। সম্প্রতি বিজ্ঞানীরা এই গুহাটি পুনরায় আবিষ্কার করেছেন। গুহার গভীরতা প্রায় ৩৮০ ফুট। গুহা নিয়ে নানা মতবিরোধ ও বিতর্ক ছিল, বিশেষ করে গুহাটির বয়স এবং তার সৃষ্টি সম্পর্কে। বিরোধগুলো মিটিয়ে সত্য জানার জন্য একদল বিজ্ঞানী সরেজমিনে তদন্তে নামে। গুহার কাছে এসে তারা প্রথমে থমকে যায়, কারণ গুহার রূপ ও বৈশিষ্ট্য তাদের কল্পনাতীত মনে হয়। তারা দ্রুত ৩৮০ ফুট নিচে নামতে শুরু করে। গুহার ভেতরের দৃশ্য দেখে তারা নিজের চোখেই বিশ্বাস করতে পারে না। সেখানে যেন আলাদা এক জগৎ বসবাস করছে। বিশাল একটি নদীর মতো জলপথ, খালের মতো জলাশয় আর পাথর দিয়ে নির্মিত সুসজ্জিত এক যাতায়াত পথ, যা যে কোনো পর্যটককে অবাক করে দেবে। এমন দৃশ্য দেখে তাদের মধ্যে অনেকেই পূর্বে বিধর্মী ছিলেন তাকেও সিজদায় ঝুঁকে পড়তে দেখা যায়। তারা বুঝতে পারেন আল্লাহর সৃষ্টি বোঝা মানুষের পক্ষে কত কঠিন। এই গুহায় যা কিছু দেখা গেছে তা সম্পূর্ণভাবে তারা প্রকাশ করেনি, তবে বলেছে যে আল্লাহর সৃষ্টি সত্যি বিস্ময়কর এবং জটিল। প্রত্যেকটি জিনিস নিজে থেকে আবির্ভূত নয়, প্রতিটিরই একজন স্রষ্টা আছেন, মহান রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহুবার মানবজাতিকে স্মরণ করিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই আমি আদম সন্ততিকে মর্যাদা দিয়েছি। আমি তাদের স্থল ও জলে চলার জন্য বাহন দিয়েছি, তাদের জীবনের উপকরণ দিয়েছে এবং সৃষ্টি করা অনেক কিছুর ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তিনি ভূপৃষ্ঠের উপর দৃঢ় পর্বতমালা তৈরি করেছেন, প্রশস্ত রাস্তা রেখেছেন যাতে মানুষ তাদের গন্তব্যে পৌঁছায়, এবং আকাশকে সুরক্ষিত ছাদ বানিয়েছেন। অথচ মানুষের অনেকেই নির্দেশনাবলীর প্রতি কৌতূহল প্রদর্শন করে না। গুহার ৩৮০ ফুট নিচে তাকালে তারা দেখল এক ভিন্ন জনপদ, নদীপথ, জলাশয়, সুগঠিত পাথরের পথ এবং এমন কিছু দৃশ্য যা কল্পনাকে ছাড়িয়ে যায়। কিছু বিজ্ঞানী তাদের অনিত্য বিশ্বাসকে ছেড়ে দিয়ে ঐশ্বর্য উপলব্ধি করে ইসলাম গ্রহণের পথ পেয়েছেন। এমন ঘটনার রহস্যময় ও হৃদয়স্পর্শী। আজ পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি তা থেকে স্পষ্ট যে সৃষ্টিকর্তার সৃষ্টি বুঝতে আমাদের জ্ঞান সীমিত। আল্লাহই সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। সুবহানাল্লাহ। ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য সামনে আসবে, সে সম্পর্কে আমি আবার আপনাদের জানাবো। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।